আজকের রেসিপি পাবদা মাছ পোস্ত সর্ষে দিয়ে রেসিপি। দেখো মাছ নিয়ে চলে এসেছে পাবদা মাছ। এইবারে এইটা একটু আমি ম্যারিনেট করে 5 মিনিট রাখবো। দেব পাতিলেবুর রস, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর একটু সর্ষের তেল পরিমাণ মতন। ভালো করে মাখাবো আমি, মাখিয়ে 5টা মিনিট রেখে দেবো এরকমভাবে। মাখানো আমার কমপ্লিট। এবার একটু মশলাটা করে নিই। তাহলে এখানে আছে পোস্ত আর কালো সর্ষে। ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ভিজিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে ভালো করে ধুয়ে মিক্সির জারে আমি দিয়ে নিলাম। কটা দিয়ে দেব কাঁচা লঙ্কা। অনেক সর্ষে তিতো হয়ে যায়, ওই কারণে একটু লবণ দেব। সর্ষেটা তাহলে আর তিতো হবে না। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি মাছটা ভেজে নেব। একটু সর্ষে পোস্তর ভেতরে আমি কাজু বাটা দেব, তাহলে একটু টেস্টটা ভালো হবে। কাজুটা আমি বেটে নিয়েছি। এগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এইবারে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা একটু অনেকে পেঁয়াজ দেয় না সর্ষে বাটায়। এবার যেহেতু অল্প রান্না বলে আমি একটুখানি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলে একটুখানি বেশি হয় পেঁয়াজ টমেটো দিলে। এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে আমি একটু টমেটো কুচি দিয়ে নেব। অনেকে টমেটো পেস্ট দেয়, আমি টমেটো পেস্টটা যেন দিলে গাঢ় গাঢ় লাগে বলে আমার একদমই ভালো লাগে না। ওর জন্য একটু কুচিয়ে রেখেছি, সেটাই দেব। বেশি ভাজবো না পেঁয়াজ। এই টমেটো কুচিগুলো এবার দিয়ে নেব। টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, লবণ দিয়ে নেব। ভালো করে কষিয়ে নেই। আমি হলুদটা তরকারিতে দেব না, একটু সর্ষের মধ্যে দিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি সর্ষে পোস্তটা দিয়ে নেব। দারুণ গন্ধ বেরোচ্ছে। আমরা তরকারিতে খুব একটা মশলা আমি দেই না। যা তরকারি বানায় হালকা পাতলাই খাই গরমে, আর বেশি মশলা খায় না। খুব একটা মশলা আমরা খাই না। দেখো ভালো করে একটু নাড়িয়ে নেব, যেহেতু সর্ষে বেশি ভাজবো না। ভালো করে ফুটে গেছে। এবারে কাজুটা দিয়ে নেব। কাজু বাটাটা দিয়ে নিলাম। এক এক করে মাছ দিয়ে নেব। ভালো করে একটু মাছের সাথে মাখিয়ে নেব মশলাটা। আর সামান্য জল দেবো, সামান্য জল, খুব বেশি জল না, অল্প একটু জল দিলাম। এইবারে ভালো করে নাড়িয়ে দিই মাছের সাথে। একটু স্বাদ মতো চিনি দেব। তরকারির ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিতে হয়। এই যে এবারে লবণটা দেখব ঠিক আছে কিনা। পাবদা মাছের ঝালে একটু তোমার ধনেপাতা না দিলে ভালো লাগে না, ওই কারণে একটু আমি ধনেপাতা দিয়ে নিলাম। এইবারে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর সর্ষের তেল। সবই ঠিক আছে। সামান্য লবণ দিতে হতো, দিয়েছি। পাবদা মাছের ঝাল আমার রেডি। এইবারে নামিয়ে নেব। ঝাল আমার ফাইনালি রেডি। আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। দেখো কেমন লাগছে। দেখে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই বলো কেমন লাগছে তোমাদের। আর বলবো যে বাড়ি একবার করতে পারো এরকমভাবে, দারুণ লাগে।